হুজুর এসে গরু কুরবানি দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রতিযোগিতা চলতেছে পাশের বাড়ির সাথে। আর এদিকে কিন্তু জামাই একদিনের জন্য কষাই হয়ে গিয়েছে, আর বাড়ির কোনো কেউই বাকি ছিল না। ছোট বাচ্চারাও কিন্তু লেগে পড়েছে কাজে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো সবাই তো ঈদের ব্লগ শেয়ার করে দিয়েছে, আমার ঈদের ব্লগটা এখনও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। অনেক দিন হয় ভিডিওটা এডিট করে রেখেছি, তো শেয়ার করা হয়নি। তো এই যে দেখতেছেন পরে কিন্তু আমরা সবাই মিলে কাজে লেগে গেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পাশের বাড়িতেও কিন্তু গরু কাটাকাটি হচ্ছে, আর ওইখানে অনেক বেশি লোকজন ছিল, আর আমাদের এখানে কিন্তু মাত্র 2-3 জন ছিল। তো সেই জন্য আর কি ওরা খুব তাড়াহুড়ো করতেছিল, দেখতেছিল যে কে আগে কাটবে। আর আমার হাজব্যান্ড তো প্রতিবারই একটা করে কাঁধে করে পিস নিয়ে যাচ্ছে, আর বাড়ির সবাইকে বলতেছে দেখি তোদেরটা কখন হয়। তো এই যে দেখতেছেন বাচ্চারাও কিন্তু কাজ করতেছে, আর আমরা ওই যে আমার হাজব্যান্ড দেখতেছেন এক একটা পিস নিয়ে সবাইকে বলতেছে দেখুন তোদেরটা আগে হয় না আমাদেরটা। তো খুব তাড়াহুড়ো করেই কিন্তু সবাই এই কাজগুলো করতেছিলাম, আর অনেক বেশি মজা হচ্ছিল। আর বাড়ির ছোটরাও কিন্তু পিছিয়ে নেই, ওরাও কিন্তু সাথে হাতে হাতে করে কাজ করে দিচ্ছে। এই তো আমরা সব মেয়েরা কিন্তু এখানে মাংস কাটার জন্য বটি নিয়ে বসে পড়েছি। আর এই তো আমাদের গরুর মাংস প্রায় কাটা হয়ে যাচ্ছে। তো এইগুলো কাটাকাটি শেষে আবার নিয়ে রান্না বান্না করতে হবে, এগুলো সবাইকে ভাগাভাগি করে দিতে হবে, যেহেতু কুরবানিটা সবাই আল্লাহর নামে দেয়। আর এখান থেকে কিন্তু মাংস আবার সমাজে দিতে হয়, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, সমাজে দিতে হয়, তারপর গরিবদের ভাগাভাগি করে দিতে হয়। আর এদিকে বলতে বলতে কিন্তু আমাদের মাংসটাও ভাগাভাগি হয়ে গেছে। এখন যার যার বাড়িতে শেষে চলে এসেছে মাংস নিয়ে। তো আমাদের মাংসটাও কিন্তু চলে আসছে, আর এখান থেকে সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমাদের এই মাংসগুলো এসেছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখতেছেন পাশে ওইখানে কিন্তু বট রাখা আছে, আর এই তো এখানে কিন্তু কলিজা ফ্যাকসা সব কিছু আর কি আলহামদুলিল্লাহ যা এসেছে আল্লাহ যা রিজিক রেখেছে তাই এসেছে। তো এখানে আমি কলিজাগুলো সিদ্ধ করে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো, যেহেতু একা হাতে করি আর আমার মাংসটাও রান্না করতে হবে, সেহেতু কিন্তু আমার একটু ভেজালি হয়ে যায়, মানে একা একা করতে হয়, তাই আর কি। তো হাজব্যান্ড যে একটু করে দেবে, তো সেও তো গরু কাটাকাটি করে একদম ক্লান্ত হয়ে গেছে। তো এই তো আমি কিন্তু এখানে কলিজাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আবার আরেক সাইডে কিন্তু এই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এগুলো সব হাড় এক সাইডে রেখে হাড়গুলো আমি রান্না করতেছি, আর এখানে ছিল মাংস, আর এই মাংসগুলো কিন্তু রান্না করতেছি, তারপরে কিন্তু আবারও রান্না করতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োই করতেছিলাম। কলিজাটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে, তারপরে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি 2 পাতিলে 2টা। যাই হোক, আমি ঈদের দিনে বেশি ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম, আর এই কয়েকটা ভিডিও নিয়েছিলাম শুধু আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য। যাই হোক, পরের দিন চলে আসলাম, বাড়িতে মেহমান আসবে, আমার হাজব্যান্ডের বন্ধুদেরকে দাওয়াত করেছে, তারপর আমার বড় ননাস আসবে, তো তাদেরকে খাওয়াতে হবে। আমি সব কিছু রেডি করেছি, জাস্ট মেহমান আসবে আর তাদেরকে খাওয়াবো। তো এখানে আমি পোলাও করেছি, সাদা ভাত করেছি, তারপর গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তারপর এখানে সব প্লেট যা যা লাগবে আর কি সব কিছু রেডি করেছি। আর এখানে কিন্তু আমি শরবতও রেডি করে রেখেছি, আর এখানে জামাই রান্না করেছি। এই তো এখানে দই মিষ্টি যা যা লাগে আর কি, আম, তারপর সব কিছুই করে রেখেছি। তো এত ক্লিপ তো আর নিতে পারিনি, তো যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।